সুপ্রভাত। আজ 1 মার্চ। পশ্চিমবঙ্গের সপ্তম মুখ্যমন্ত্রী মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্যের জন্মদিন। তিনি 1944 খ্রিস্টাব্দের আজকের দিনে উত্তর কলকাতার শ্যামপুকুরে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি সম্পর্কে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো ছিলেন এবং নিজেও একজন কবি ও লেখক হিসাবে সুপরিচিত ছিলেন। শৈলেন্দ্র সরকার বিদ্যালয় থেকে তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন এবং প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা সাহিত্যে সম্মানসহ কলা বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তারপর দমদমে শ্বেতবাগান আদর্শ বিদ্যামন্দিরে বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষক হিসাবে কর্মে নিযুক্ত হন এবং অত্যন্ত জনপ্রিয় শিক্ষক হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেন। তিনি পুঁজিবাদের বিরোধী ছিলেন, উন্মুক্ত নীতির জন্য সুপরিচিত ছিলেন এবং তার মিতব্যয়ী জীবনধারার জন্য তিনি বিখ্যাত ছিলেন। 2022 খ্রিস্টাব্দে ভারত সরকার কর্তৃক তাঁর পদ্মভূষণ সম্মান ঘোষিত হলেও তিনি নীতিগত কারণে ভারত সরকারের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রত্যাখ্যান করেন। 2024 খ্রিস্টাব্দের 8ই আগস্ট কলকাতার পাম অ্যাভিনিউর বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জন্মদিনে বিশিষ্ট কবি ও লেখক এবং পশ্চিমবঙ্গের সপ্তম মুখ্যমন্ত্রী মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধাঞ্জলি জানাই। তার বিখ্যাত কবিতা লেখাপড়ার জয়গানের মধ্য দিয়ে। সবচেয়ে সহজ জিনিসটা জানো, তোমার সময় তো এসেই গেছে, দেরি হয়ে যায় না কখনো। জানো অ আ ক খ, তা শুধু যথেষ্ট নয়, শুরু করো। সবকিছু জানতেই হবে, নেতৃত্ব নিতে হবে তোমাকে। শেখো যে মানুষ আশ্রমে আছো, শেখো যে মানুষ জেলখানায় আছো, শেখো ঘরের বউ রান্নাঘরে আছো, শেখো বয়স যার 60, বিদ্যালয়ের খোঁজে যারা ঘর ছাড়া, তীক্ষ্ণ করো উপহাস যারা ভয়ে ভীত। ক্ষুধার্ত মানুষ হাতে নাও বই, এটাই হাতিয়ার তোমার। নেতৃত্ব নিতে হবে তোমাকে। প্রশ্ন করতে ভয় পেও না ভাই, অন্যের কথা নিও না মনে। নিজেকেই দেখতে হবে সব। নিজে যা জানো না তা তুমি জানোই না। যোগ করো, হিসাব নিকাশ তোমাকেই দিতে হবে দাম। আঙুল বসাও সব কিছুতেই। প্রশ্ন করো কি করি বা এলো এটা। নেতৃত্ব নিতে হবে তোমাকে। নমস্কার। আজকের দিনটি যে সকল উজ্জ্বল তারকা স্মরণীয় করে রেখেছেন তাদেরও জানাই সশ্রদ্ধ প্রণাম। আবার প্রতিদিনের শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক ধন্যবাদ।